হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব, যেহেতু নবম পে স্কেলটি ঈদের আগে কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে না, ঈদের পর অথবা 2026 সালের জুলাই মাস থেকে এটি কোন সময় বাস্তবায়ন হতে পারে। আপনারা অনেকে অধীর আগ্রহে বসে রয়েছেন পে স্কেল কখন বাস্তবায়ন হবে। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা রয়েছে। নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে, তারা সেটি জানিয়ে দিয়েছে, কিন্তু এটি কত তাড়াতাড়ি হতে পারে সে নিয়ে রয়েছে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা জেনে নিব ঈদের পর নাকি 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। পে স্কেল বাস্তবায়ন হলে আংশিক আকারে হবে এবং এটি কিভাবে বাস্তবায়ন হতে পারে, নতুন সরকার এটি কিভাবে দেখছে, কখন এবং কিভাবে এটি বাস্তবায়ন হতে পারে তা নিয়ে থাকছে এই ভিডিওটি। আপনারা জানেন যে পে স্কেল নিয়ে অথেন্টিক, সত্য এবং জন্ম মিশন নিউজ করে থাকে এডুকেশন হাব বিডি চ্যানেলটি। তাই বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলটি প্রথম এসেছেন অথবা আমার ভিডিও দেখা হয়, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। তাতে আমি প্রত্যেক দিনের যে এক্সক্লুসিভ ভিডিও রয়েছে সঙ্গে সঙ্গে পেলেই ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা পাই। তাই বলবো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ এই রোজার মাসে আমরা মহান আল্লাহর কাছে চাই যে আমাদের নবম পে স্কেলটি যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা জেনে নিব যে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে এটি বাস্তবায়ন হবে, এটি ফাইনাল কথা। অর্থাৎ এখানে কোনো দ্বিমত নেই যে নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে কি হবে না, কিন্তু এটি ঈদের পরপরই বাস্তবায়ন হবে, কেননা ঈদের আগে কিন্তু আর বাস্তবায়ন করার সময় নেই। কেননা আমরা জানি সামনের কয়েকদিন পর থেকেই কিন্তু হচ্ছে ঈদের ছুটি পড়ে যাচ্ছে, তাহলে এদিকে আর কোনো সুযোগ নেই। সুযোগ আছে ঈদের পর, এবং আর একটি সুযোগ রয়েছে নতুন যে আমাদের বাজেট প্রণয়ন হয়, অর্থাৎ 2026-27 অর্থ বছর, যেটি 2026 সালের জুলাই থেকে শুরু হবে সে অর্থ বছরে। তাহলে আমরা জেনে নিব সর্বশেষ কি আপডেট রয়েছে আমাদের নবম পে স্কেলটি কখন বাস্তবায়ন হতে পারে। আজকের আমাদের নিউজের শিরোনাম হলো নবম পে স্কেল ঈদের পর নাকি জুলাই 2026 থেকে বাস্তবায়ন, কোনটি বাস্তবায়ন আমরা জেনে নিব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নিয়েছে, তবে কবে থেকে কার্যকর হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তার মানে এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সরকার কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে তারা নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে। অন্যদিকে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু দুটি প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটি হলো তারা যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে, আর একটি হলো তারা হচ্ছে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করবে। ঈদের আগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শেষ, প্রায় 34,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে। এখন তার আরেকটি যে বড় প্রতিশ্রুতি ছিল সেটি ছিল সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন, অর্থাৎ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে বৈষম্যের ভিতরে ছিল, সেখান থেকে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী বের করে আনবেন এবং নবম পে স্কেলটি বাস্তবায়ন করবেন। সেদিকে সরকারি চাকরিজীবীরা তাকিয়ে আছেন। আশা করছি খুব তাড়াতাড়ি তার একটি প্রতিশ্রুতি যেমন তিনি কথা রেখেছেন, তার অন্য একটি প্রতিশ্রুতি যথাসময়, 11 বছর পার হয়ে গিয়েছে, আমরা আশা করছি যথাসময় এখনই, ঈদের আগে করলে এটি ভালো হতো। যেহেতু আমরা জানি যে বৈশ্বিক যে অর্থনীতি রয়েছে, তারপরে দেশের যে রাজস্ব ঘাটতি রয়েছে, সকল কিছু মিলে একবারে পে স্কেল বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এই জন্য ঈদের পরে আংশিকভাবে বাস্তবায়ন করলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু হাঁপ ছেড়ে বাঁচবে। সরকারি সূত্র বলছে দুটি সম্ভাব্য সময় নিয়ে আলোচনা চলছে: ঈদের পর আংশিক বাস্তবায়ন অথবা 2026 সাল জুলাই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এখানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না, এখানেও বাস্তবায়ন হতে গেলে দেখা যাবে যে অল্প কিছু দিয়ে শুরু হবে এবং ধাপে ধাপে, অর্থাৎ দেখা যাবে 2026 জুলাই থেকে বেসিক দিয়ে শুরু হলো, বা কিছু সুবিধা 2027 জানুয়ারিতে দেওয়া হলো এবং পরের অর্থ বছর 2027-28 অর্থ বছর, যেটা 2027 সালের জুলাই মাস থেকে, সেখানে বাদ বাকি সুযোগ সুবিধা একসাথে করা হলো। এভাবেই কিন্তু পে স্কেল আসতে পারে। ঈদের পর আংশিক বাস্তবায়নের সম্ভাবনা কেন? দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন, তাই চাপ কমাতে ঈদের পর আংশিক সুবিধা ঘোষণা করা হতে পারে। জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে পে স্কেল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে প্রাথমিক বা আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত আসতে পারে। সেটা আমরা স্পষ্টই জেনে গিয়েছি যে সরকারি চাকরিজীবীদের নিয়ে কিন্তু কোনো মহল থেকে কোনো আলোচনা হলো না প্রথম অধিবেশনে। আমরা আশা করেছিলাম কোনো না কোনো একজন সংসদ প্রতিনিধি যে যে অবশ্যই পে স্কেলের পক্ষে অবস্থান নেবেন এবং সেই বিষয়টি তুলবেন, কিন্তু দুর্ভাগ্য হলো সরকারি চাকরিজীবীদের পাশে কেউই দাঁড়ায় না। কেউই সরকারি চাকরিজীবীদের একটু সুযোগ সুবিধা বাড়ুক, সরকারি চাকরিজীবীরা একটু ভালোভাবে বেঁচে থাকতে পারুক, এগুলো কেউই চায় না। এটাই আমরা বুঝতে পারলাম, আমরা নিজেদের অধিকার নিজেই আদায় করতে হবে, দরকার পড়লে আমাদের আবার আন্দোলনে যেতে হবে, কিন্তু আমাদেরকে স্পষ্ট সরকারের আনুগত্য মেনে নিয়ে তাদের আশায় বসে থাকলে আর হবে না। কেননা আমাদের নিয়ে সকলে অনেক কথা বলার সময় বলে দেন, কিন্তু কাজের সময় কিন্তু কাউকে পাশে পাওয়া যায় না। সরকার চাইছে যাতে সরকারি কর্মচারীরা খুব বেশি সময় অপেক্ষা না করেন, তাই প্রথম ধাপে কিছু ভাতা বা বেতন সমন্বয় চালু হতে পারে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে যে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে চাপ কমানো যেতে পারে। স্পষ্টভাবে এটাই করা হতে পারে, যখনই বাস্তবায়ন হোক না কেন, সেটা ঈদের পরে হোক অথবা জুলাই 2026 থেকে হোক, বাস্তবায়ন কিন্তু আংশিকভাবে হবে। জুলাই 2026 থেকে বাস্তবায়নের সম্ভাবনা কেন?
সাধারণত নতুন বেতন কাঠামো নতুন অর্থ বছরের শুরু অথবা 1 জুলাই থেকে কার্যকর হওয়া সহজ হয়। 2026-27 অর্থ বছরে বাজেট তৈরির সময় পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা সম্ভব হবে। আপনারা জানেন কিন্তু আগেই যে এখন বেতন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা দিতে খরচ হচ্ছে 70,000 কোটি টাকার কাছাকাছি। 70 থেকে 80,000 কোটি টাকার কাছাকাছি। আপনি যখন নতুন বেতন দিবেন এবং দ্বিগুণের কাছাকাছি বেতন বাড়বে, তখন কিন্তু আবার এখানে 70 থেকে 80,000 বা 1,00,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে। তখন এত অর্থ একবারে সরকারের উপরে চাপ দেয়া, যেখানে রাজস্ব ঘাটতি রয়েছে আমরা সকলে জানি, সেখানে সরকারের উপরে অতিরিক্ত আর্থিক চাপ দেওয়া কোনোভাবেই সুখকর হবে না। এজন্যে সরকার এদিকে এগোচ্ছে যে আর্থিকভাবে তারা যেন খুব চাপে না পড়ে। অন্যদিকে সরকারি চাকরিজীবীরা যে দীর্ঘদিনের আশা রয়েছে সেটিও বাস্তবায়ন করা যায়। এদিকেই কিন্তু তারা হাঁটছে। তারা চেষ্টা করছে যে কোনোভাবে নবম পে স্কেলটি কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সরকারি চাকরিজীবীদেরকে কষ্ট না দিয়ে এবং আমাদের যে রাজস্ব ঘাটতি না করে যেভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে আগাচ্ছে। বর্তমানে সরকারের রাজস্ব ঘাটতি, অর্থনৈতিক চাপ থাকায় বাজেটের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা বেশি বাস্তবসম্মত। তারপরে আরেকটি বিষয় হলো যে অর্থ বিভাগের কর্মকর্তারা মনে করছেন সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, তাই সময় নিয়ে পরিকল্পনা করা দরকার। তার মানে এখানে কিন্তু কিছু দ্বিমতও রয়েছে যে অনেকে দেখি প্রশ্ন করছেন যে সরকারি চাকরিজীবীদের বেতন 144% বাড়ানো হয়েছে। সেখানে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে কোনো বেসরকারি চাকরিজীবী এখন আছে যার বেতন আপনি 8,250 টাকা দিয়ে শুরু হয়। কোনো বেসরকারি চাকরি আপনি পাবেন না। সরকারি চাকরিজীবীর বেলায় সবার এমন কথা চলে আসে। সরকারি চাকরিজীবীদের যখনই একটু তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা হয়, তখন আবার অনেকের গা মাথা জ্বলে ওঠে। আমরা আর এটা বরদাস্ত করব না। দরকার পড়লে আবার কঠোর আন্দোলনে যাব। সরকারি চাকরিজীবীরা দরকার পড়লে আমরা আমাদের যতটুকু আছে ততটুকু দিয়ে শেষ রাজপথে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। কিন্তু আমাদের অধিকারের পক্ষে কেউ কথা বলবে, বিপক্ষে কেউ কথা বলবে এবং সেটি আমরা শুনে নিব না। দীর্ঘ 11 বছর আমরা অপেক্ষা করেছি। অনেক রাজনৈতিক সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের মনে অনেক আশা জাগিয়েছিল, কিন্তু তারা শেষ দিকে এসে আমাদেরকে হতাশ করেছে। তারা কার্যক্রমটি শুরু করলো, কিন্তু শেষ না করে অন্য একটি সরকারের উপর চাপিয়ে দিয়ে গেল। অন্য সরকার এসে এটি বাস্তবায়ন করতে অবশ্যই সময় লাগবে। কিন্তু আমরা মনে করি যে সকল কার্যক্রম যেহেতু করেই গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে শুধু অর্থ সংকলন করেই এবং কিভাবে আংশিকভাবে বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদেরকে ধাপে ধাপে সুযোগ সুবিধা দেওয়া যায় সেগুলোর দিকেই কিন্তু নজর দিতে হবে নতুন নির্বাচিত সরকারের। এখন আবার সারসংক্ষেপ জেনে নেব এই ভিডিওটির। সেটি হলো, বর্তমান পরিস্থিতি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের দুটি সম্ভাবনা রয়েছে। একটি হলো ঈদের পরে আংশিক বাস্তবায়ন এবং 2026 সালের জুলাই থেকেও আংশিক বাস্তবায়ন, অর্থাৎ অল্প কিছু সুযোগ সুবিধা বাস্তবায়ন হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সরকারের আর্থিক সক্ষমতা, সংসদে আলোচনা ও নতুন বাজেট প্রণয়নের উপর। তার মানে আমরা বুঝতে পারলাম যে ঈদের আগে তো কোনোভাবেই নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না। ঈদের পরপরই বাস্তবায়ন হতে পারে এবং সব থেকে বড় সম্ভাবনা বা সম্ভাবনা রয়েছে সেটি হলো 2026 সালের জুলাই মাস থেকে বাস্তবায়ন হওয়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে পেজ কেরিয়ারের যে কোনো ধরনের এক্সক্লুসিভ আপডেট, সত্য নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।